পঞ্চমী। লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? তো আজকে তো সবাই খুব খুশি, আজকে সরস্বতী পুজো। আমাদের সবারই খুব প্রিয় এই সরস্বতী পুজোটা, সবাইকার খুব প্রিয়। তো আমিও সকাল থেকে সাজুগুজু করে নিয়েছি হলুদ শাড়িতে। তো শুরুতে ভাবছিলাম যে করব না, মানে হলুদ শাড়ি পরবো না, তারপরে দেখলাম না, বসন্ত পঞ্চমী যখন বাসন্তী কালারের শাড়ি তো পরতেই হবে। তো এখন পরেছি, শাড়ি পরেছি, সাজুগুজু হয়ে গেছে। এখন আমি একটু যাব, মানে একটু সরস্বতীকে প্রণাম করতে যাব, তোমাদেরকে সাথে নিয়েই যাব। আর সেটা যাব ওই দিদিদের ফ্ল্যাটে, ওদের পুজো হয়, ওখানেই যাব আর কি, একটু প্রণাম করে আসি। আর এসে আমার বাড়ি রান্না বান্না সবটা শুরু হবে। অবশ্য সকাল থেকে সব হয়ে গেছে, জলখাবার টলখাবার এগুলো সব হয়ে গেছে। তো মানে এখন চলো আমি গিয়ে এখন প্রণাম করে আসি ঠাকুরকে। তো চলে এসো তোমরাও আমার সাথে সাথে সরস্বতী দর্শন করতে। তোমরা তো যে যার মতন দর্শন করছো আমি জানি, কিন্তু আমার সাথে একটু দর্শন করবে তোমরা। তো চলো, একদম হলুদ শাড়িতে চলে এসো আমার সাথে তোমরা। সরস্বতী মহাভাগে করে মা সরস্বতীকে একটু প্রণাম করলাম। মানে আমি যখন এসেছি এখানের অঞ্জলি শেষ হয়ে গেছে, অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আমার আর অঞ্জলি দেওয়া হয়নি। তো কী আর করা, আমি এমনিই ঠাকুরকে একটু প্রণাম করলাম। আর বারবার করে বলতে থাকলাম, ঠাকুর আমাকে বিদ্যা বুদ্ধিটা ঠিকঠাক মতো দাও, যে আমি যেটা করছি সেটা যেন ঠিকঠাক মতো করতে পারি। বুদ্ধি দিয়ে, বিদ্যা দিয়ে সবটাকে এগিয়ে দাও। আর বিদ্যা বুদ্ধি তো সবসময় লাগে বলো মানুষের, মানে একটু বড় হওয়ার থেকে মৃত্যু পর্যন্ত বিদ্যা মানুষের চাই। বিদ্যার যদি না থাকে জীবনটাই অচল হয়ে যায়। তো এই আর কি প্রণাম করলাম। আর এদিকে হচ্ছে মানে যেখানে পুজো হচ্ছে ছাদে হয় আর কি, ফ্ল্যাটের ছাদে, এখানে সবাই আড্ডা দিচ্ছে। আর এরা তো সবাই আমার পরিচিত, ফ্ল্যাটের সবাই, কেননা আমি তো খুবই আসা যাওয়া করি দিদির ফ্ল্যাটে, আর কাছে বাড়ি যখন খুবই সবারই সঙ্গে পরিচিত আর কি। আমিও অনেকক্ষণ ধরে বসে গল্প টল্প করলাম। আর এদিকে হচ্ছে ছেলেদের আড্ডা, আর এদিকে হচ্ছে মেয়েদের আড্ডা। তো দিদিও ছিল, দিদি একটু আগেই নিচে চলে গেছে। আমিও এবারে বসলাম অনেকক্ষণ, এবারে আমিও যাই বাড়ি ফিরে। এই ঠিক আছে, টাটা টাটা, আসছি। হ্যাঁ চলে এসেছি, চলো এবারে। আর সরস্বতী পুজো, আর একটু খিচুড়ি হবে না? সেটাও তো হয় না, তো ওই জন্যে একটু খিচুড়ি হবে। আর অবশ্য আগে একটু চা বসিয়েছি, চাটা খাই, খেয়ে খিচুড়ি হবে। খিচুড়ির গোছগাছটা করে রেখেছি, যেমন চাল ডালটা ভেজানো, সবজিটা একটু কাটা, এগুলো হয়ে গেছে। খিচুড়িটা যখন বানাবো সেটা তোমাদেরকে দেখাবো। আর খিচুড়িটা আমি আজকে করব, মানে আমার মা করতেন, বলতেন পোলাও খিচুড়ি। পোলাওয়ে যেমন কাজু কিশমিশ দিয়ে পোলাও করা হয়, এটাও সেরকমভাবেই করব। আর চলো তোমাদেরকে সাথে শেয়ার করব আজকে সেটা আমি। দেখো, এটাতে ওই মুগ ডাল আর ছোলার ডালটা একটু ভিজছে, মানে এটাকে না আগে আমি সেদ্ধ করতে দিয়ে দেবো, না হলে মুগ ডাল তো সেদ্ধ হতে একটু দেরি হয়, আর গোবিন্দভোগ চাল তো চট করে সেদ্ধ হয়ে যায় না। আর এদিকে দেখো চালটা ধুয়ে জল ঝরতে দেওয়া ছিল, চালটা মানে একটু ভাজা ভাজা করে করব আর কি, তোমাদেরকে দেখাচ্ছি আমি সবটাই। তো এই, আর এদিকে একটু ছোট ছোট করে ফুলকপি, একটু মটরশুঁটি আর গাজর এটা কেটে রেখেছি, মানে এই সবজিটা দেবো আর কি খিচুড়িতে। আর কাজু কিশমিশ তো দেবো, সেটা পরে দেখতে পাবে। তো ঠিক আছে, চলো আমি রেডি করি সবটা, দিয়ে আবার দেখাচ্ছি তোমাদেরকে, হ্যাঁ, কীভাবে খিচুড়িটা করছি, পোলাও খিচুড়ি। দেখো, চাল ডালটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, আর যতটা চাল দিয়েছি ততটাই ডাল দেওয়া আছে, তো দুটোকেই ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে আমি কড়াতে একটু সর্ষের তেল দিয়ে প্রথমে ফুলকপি, গাজর আর মটরশুঁটি ওটা একটু ভেজে নেবো। আর ফুলকপিটাতে ভাজবার সময় আমি একটু নুন আর একটু হলুদ দেবো, মানে সরু ছোট ছোট করে কেটেছি ঠিকই, কিন্তু একটু সেদ্ধ হয়ে গেলে, মানে একটু ভাপানো হয়ে গেলে ভালো লাগে খেতে, একটু কাঁচা ফুলকপির থেকে একটু ফুলকপিটা ভাজা হলে খেতে ভালো লাগে আর কি। তো এই দেখো, আমি নুন দিলাম আর হলুদ দিলাম, দিয়ে ফুলকপিটা যখন আধা আধা ভাজা হবে তখন আমি এটার মধ্যে গাজর আর মটরশুঁটিটা দিয়ে দেবো। আর ঢাকা দিয়েই ভাজছি, ঢাকা দিয়ে ভাজলে তো একটু ভাজাটাও তাড়াতাড়ি হয় আর সেদ্ধটাও হয়ে যায় তাড়াতাড়ি, ওই জন্যে ঢাকা দিয়েই ভাজছি। আর ওই ফ্ল্যাট থেকে ঘুরে এসে আমার তো দেরিও হয়ে গেছে অনেকটাই, এখন তো অনেকটা বেজেও গেছে।
ওদিকে সবজিটাও ভাজা হয়ে গেছে, ডালটা একটু সেদ্ধ করে রাখলাম। এদিকে চালটাকে একটু ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে সেদ্ধ ডালটা দিয়ে দেবো, আর একটু পরে দেবো সবজিটা। আর এই চালটা ভাজতে ভাজতেই এর মধ্যে হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো আর গরম মশলা দেবো। মানে এলাচ লবঙ্গ গোটা দিলে মুখে লাগে না খেতে খেতে, ওই জন্য গুঁড়োটাই দিই আর কি। একটু গরম মশলা, ওই হাফ চামচ মতন, হাফ চামচেরও কম। হলুদটাও দিয়ে দিলাম। এই মশলাটা এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ ডালটা দিয়ে দেবো। আর গ্যাস এখন সিমেতে আছে। এবার এই সেদ্ধ করে রাখা মুগ ডালটা মুগ ডাল আর ছোলার ডাল ওই অল্প সেদ্ধ হয়ে আছে আর কি, পুরো সেদ্ধ নয়। মানে বেশিটাই মুগ ডাল, অল্প একটু ছোলার ডাল, বড় চামচের 1 চামচ ছোলার ডাল। আসলে গোবিন্দভোগের আতপ তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওই জন্যে আর কি একটু মুগ ডালটা আগে সেদ্ধ করে নিলাম। হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম। একটু সেদ্ধ হোক, তারপরে সবজিগুলো দেবো, ভাজা সবজিটা। দেখো এটা হলো মিনিট 15 হলো, 15-20 মিনিট হলো, এখনো হয়নি, সেদ্ধ হয়নি। তো এবারে এটার উপরে আমি নুন দিয়ে দেবো। নুন তো এখনো দিইনি, নুনটা দিয়ে দিলাম। আর এই যে সবজিটা ভেজে রেখেছিলাম, ফুলকপি, গাজর আর মটরশুঁটি, এটাও দিয়ে দিলাম। আর 4টে গোটা কাঁচা লঙ্কা দিলাম। আর একটু হোক। দেখি এবারে হয়ে গেছে কিনা। আরেকজন টেবিলের জন্য রেডি হচ্ছে, জানো তো, কখন টেবিলে বসবে তাই ভাবছে। না, তার আগে তো পাঁপড়টা ভেজে দেবে তুমি। হ্যাঁ হ্যাঁ, কালকে আমাদের আবার শেষদির বাড়িতে নেমন্তন্ন, জানো। মানে শেষদিদের আর কি গোটা সেদ্ধ আছে, মানে শেষদির শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর বাড়িতে যেমন ওই বিশ্বকর্মা পুজোর সময় বাসি খাওয়া, আর শেষদির শ্বশুর বাড়িতেই গোটা সেদ্ধ এই সরস্বতী পুজোতে হয়। আমার বাপের বাড়িতেও তাই, সরস্বতী পুজোতে। তো সেই গোটা সেদ্ধ নেমন্তন্ন আছে কাল আমাদের শেষদির বাড়িতে। এটাতে হলুদ না দিলেও হতো, একটু রংটা সাদা সাদা হতো, কিন্তু আজকে বসন্ত পঞ্চমী যখন, তখন তো রান্নাতে বাসন্তী কালার হবেই। এবারে এর মধ্যে আমি কাজুটা দিয়ে দিলাম আর কিশমিশ দিয়ে দিলাম। মিষ্টি দেবো আর একটু পরে, মানে একটু চিনি দেবো আর একটু পরে দেবো চিনিটা। এবারে চিনি দিয়ে দিলাম একটু। পোলাও খিচুড়ি যখন একটু মিষ্টি তো হতেই হবে, বলো। আর গাওয়া ঘি একটু দেবো, কিন্তু সেটা খাওয়ার সময় থালাতেই দেবো আর কি, কড়ার মধ্যে আর দেবো না। কড়াতে রান্না করলে কি হয়, একদম লাগে না গো, তলাটা একদম পরিষ্কার থাকে। হয়ে গেল, এদিকে ঢাকা দিয়ে দিই। আর আরেকজনও এসে গেছে, হাজির হয়ে গেছে রান্নাঘরে।
কই আরেকজন কই? এসে গেছি। এসে গেছে। আমার তো কোনো না কোনো কাজ থাকেই। রান্না করে কোনো না কোনো কাজ তো একটা থাকে। তো মানে কাজ না করলে খাওয়া নেই। ও কি করবে বলো তো? ওই দেখো, পাঁপড় ভাজবো। পাঁপড় ভাজবে। সবগুলো আধখানা করে নিলাম। পাঁপড় ভাজাটা ওর কাজ, মানে আমার কাজ। ও ভালোবাসে পাঁপড় ভাজতে। গোটা পাঁপড়গুলোকে সব হাফ করে নিলাম, আধা আধা আধা। হ্যাঁ, নিয়ে এবারে ভাজবে। এবার ভাজবো। চলো, আমার এদিকে তো খিচুড়ি হয়ে গেছে, ওদিকে পাঁপড় ভাজা চলছে, আর এদিকে খিচুড়িটাকে এখন আমি একটু সাজাবো। চেরি সুন্দর হয়ে গেল। এবারে খাবার সময় আবার এটাকে খোলা হবে। চলো এবারে খাবারটা বেড়ে দিই। শুধু খেতে সুন্দর হলে তো হবে না, দেখতেও তো সুন্দর হতে হবে বলো। তো সেই জন্যে একটু দেখতে সুন্দর যাতে হয় তার জন্য একটু চেরি দিয়ে সাজিয়ে দিলাম। আর বোমপাত তো হয়ে গেছে, চানও হয়ে গেছে, পুজোও হয়ে এলো। আমি এবারে চটপট করে খাবারটা বেড়ে দিচ্ছি। মানে আমার আজকে খিচুড়িটা দেখতে যা সুন্দর হয়েছে না, আর খেতে সুন্দর হয়েছে সেটা আমি জানি, কেননা এই খিচুড়িটা সবসময় যখনই করি খুব সুন্দর হয় খেতে। আর সবজিপাতি এর সঙ্গে আর কিছু লাগে না, মানে ভালো লাগে না আর কি। এই দেখো হয়ে গেল পাঁপড় ভাজা, চাটনি আর খিচুড়ি। চলো বোম্পাকে দিয়ে দিই। গাওয়া ঘি দিয়ে, ওদিকে চাটনি পাঁপড় দিয়ে, আর একজন চান করে সাজুগুজু করে এসে গেছে। থালার সামনে পড়ে গেছে, আর ও করা যায়? ওয়েট করতে পারবে না, থালা না। সামনে পড়ে গেলে ওরা আর ওয়েট করতে পারে না। টাইমটা অনেক হয়েছে। হ্যাঁ, আজকে ঘড়িটা আর দেখাবো না, দেখাবো ওই দেখো 2:30, মানে অনেক সুন্দর দেরি। হয়েছে। ভালো হয়েছে। সরস্বতী পুজোর দিনে এরকম খিচুড়ি, পোলাও খিচুড়ি। পোলাও খিচুড়ি। এদিকে আমার থালাও রেডি, এদিকে আছে এখনো খিচুড়ি, এদিকে পাঁপড়। চলো আমিও বসে যাই। এদিকে এই ভদ্রলোকের খিচুড়িটা এত ভালো লেগেছে, আমাকে বলছে তুমি কড়াটা নিয়ে এসে রাখো টেবিলে। মানে ও এখন অনেকটা নেবে আর কি, বুঝতে পেরেছো? ওই জন্য আমি আমারটা নিয়েছি, আর জায়গা খালি করেও রেখেছি। বলছে তুমি আমাকে কড়াটা এখানে এনে দাও, তাই বলছে। ও এমনি খিচুড়ি খেতে ভালোই বাসে, কিন্তু আজকেরটা এক্সট্রা হয়েছে না? পোলাও খিচুড়ি বলে কথা। এক্সট্রা হয়েছে বলো। হুম। ঠিক আছে, চলো আমার পাঁপড়টা নিয়ে আসি, চল আমিও খেয়ে নিই। আর ওদিকে কি সিনেমা চালু হয়েছে? কাশ্মীর কি কলি, কাশ্মীর কি কলি শুরু হয়েছে। ভ্যালেন্টাইন্স ডে তো। আরেকবার বলো কি বললে, কি বললে আরেকবার বলো। বলছে আজকে তো ভ্যালেন্টাইন্স ডে। ওই জন্যে কাশ্মীর কি কলি চালু হয়েছে, বুঝলে? ওরে বাবা, আমি ভুলে গেছিলাম। তোমার এত পেটে পেটে এত বুদ্ধি, তোমার এত খেয়াল থাকে। এদিকে তো খাওয়া হয়ে গেল, মানে ভ্যালেন্টাইন ডে স্পেশাল কাশ্মীর কি কলি দেখতে দেখতে। এদিকে আমার দুধ ফুটছে, এদিকে একটু পায়েস আছে, সেটাকে একটু ফোটাবো। আর অল্প একটু খিচুড়ি রয়ে গেল। আর এই মাত্র নিচে গিয়ে লক্ষ্মী ধুয়ে দিয়ে গিয়েছিল, সেই বাসনগুলো নিয়ে এলাম। আর এই টুকটাক বাসনগুলো আমি এখন ধোবো। আর এই দেখো সকালে আজকে এই মানি প্ল্যান্ট দুটোকে খুব ভালো করে চান করিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, চলো কাশ্মীরের কলিকে দেখতে দেখতে আজকে আমার ভিডিওটাও শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও। আর অবশ্যই আমার সাথেও থেকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বন্ধুরা, টাটা।